इस पाकिस्तान होगा बंगालों का कब्रिस्तान। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে তোলপাড় ভারত বাংলাদেশ। কথার যুদ্ধে এবার যোগ দিলেন বাংলাদেশের অন্যতম দাপুটে অভিনেতা মিশা সওদাগর। তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। বেইমানি করছি, মানুষের সাথে অন্যায় করছি, দুর্নীতি করছি। রোববার ছিল তার জন্মদিন। সেই দিনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জনপ্রিয় এই খল অভিনেতা। আলোচনার এক পর্যায়ে উঠে আসে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক। এ প্রসঙ্গে তিনি বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সরাসরি ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট সিদ্ধান্তের সমালোচনা করেন। খারাপ মানুষ, খুব খারাপ। পাপ করছে জীবনে, অনেক পাপ। মিশা সওদাগর বলেন, মুস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের গর্ব ও প্রতীক। খেলাধুলা ও সংস্কৃতির জায়গায় যারা রাজনৈতিক বা অন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করছেন তাদের তিনি ধিক্কার জানান। তার ভাষায় এটি অত্যন্ত রুচিহীন এবং হতাশাজনক একটি দৃষ্টান্ত। ক্রিকেটপ্রেমী এই অভিনেতা মুস্তাফিজের প্রশংসা করে বলেন, কাটার মাস্টার একজন ব্যতিক্রমী প্রতিভা। তাকে সম্মান করা যায়, আদর করা যায়। মাশরাফির পর বাংলাদেশের হয়ে এত দীর্ঘ সময় ধরে এত সমৃদ্ধ ক্যারিয়ার গড়েও তার ভেতরে অহংকারের লেশমাত্র নেই। इस पाकिस्तान होगा बंगालों का রাজনীতি ও সংস্কৃতির সংঘাত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, শিল্প ও ক্রীড়া সবসময় উন্মুক্ত থাকা উচিত। সেখানে রাজনীতির অনুপ্রবেশ কুরুচিপূর্ণ এবং অগ্রহণযোগ্য। তার মতে এই ধরনের সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড়কে নয়, পুরো ক্রীড়া অঙ্গনকেই প্রশ্নের মুখে ফেলে। আপনারা মানে মাফ করে দিয়ে। মুস্তাফিজের মতো আন্তর্জাতিক মানের তারকাকে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক বার্তা বহন করবে বলেও জানান জনপ্রিয় এই খলনায়ক। এর আগে নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক দোলাচলে তার এবছর আর আইপিএল খেলা হচ্ছে না। इस पाकिस्तान होगा बंगालों का कब्रिस्तान। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।